স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনার কোরবানি কবুল হবে না। আপনার কোরবানি কবুল হবে না। আপনার কোরবানি কবুল হবে না যদি আপনার নিয়ত সহি না থাকে, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কোরবানির উদ্দেশ্য না হয়, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, কোন ব্যক্তিদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমাদের জানা দরকার। আমরা মনে করি, কেউ যদি অনেক টাকা দিয়ে অনেক বড় পশু কোরবানি করে, মনে হয় সে অনেক বড় কিছু করে ফেললো, বা তার কোরবানি হয়তো আল্লাহর কাছে কবুল হলো, এটা আমরা অনেক সময় মনে করি। অথচ কে কি পরিমাণ অর্থ ব্যয় করে কোরবানি করলো, কে গরু দিয়ে কোরবানি করলো, কে বকরি দিয়ে কোরবানি করলো, কে খাসি দিয়ে করলো, কে দুম্ব দিয়ে করলো, এটা দেখা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কে কোন নিয়তে কোরবানি করলো, এটা হলো মুখ্য উদ্দেশ্য। কারণ নিয়ত যদি সহি না হয়, তাহলে ওই ব্যক্তি যত বেশি টাকা দিয়ে কোরবানি করুক না কেন, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা জানি, এই যে কোরবানির ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের মাধ্যমে, হাবিল এবং কাবিল, সে ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করে দিয়েছেন এবং নবীকে বলেছেন, হে নবী, এই ঘটনা আপনি উম্মতদেরকে শুনিয়ে দেন। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমাদের উদ্দেশ্য বলা সেটা হলো, হাবিল এবং কাবিল তারা উভয়েই কিন্তু কোরবানি করেছিল। এই কোরবানি ছিল একমাত্র আল্লাহর জন্য। ইয কররাবা কুরবানা, ইয কররাবা কুরবানা, কুরবান অর্থ নৈকট্যতা অর্জন করা। তো তারা উভয়ই নৈকট্যতা অর্জন করার জন্য আল্লাহই কোরবানি করেছে। একজনের কোরবানির পশু ছিল হৃষ্টপুষ্ট, ভালো সবল। আরেকজনের কোরবানি পশু ছিল দুর্বল, ক্ষীণ, যার কারণে আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট যার পশু ছিল সেটাকে আল্লাহ কবুল করেছে। এখন আমরা হৃষ্টপুষ্ট করি আর দুর্বল করে যাই করি না কেন, প্রথমে আমাদের নিয়তকে ইয কররাবা কুরবানা, নিয়তকে সহি করতে হবে। কারণ নিয়ত সহি না করে যদি আমি লক্ষ কোটি টাকা দিয়েও কোরবানি করি, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আর নিয়ত সহি করে যদি আমি 10,000 টাকার একটা বকরি ক্রয় করেও কোরবানি করি, আমার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আবেদন থাকবে, এখনো সময় আছে, কোরবানি পশু ক্রয় করেছি, সমস্যা নাই, কিনবো, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিব একমাত্র আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ যে ব্যক্তি নিয়তকে সহি করে, যে ব্যক্তি নিয়তকে পরিশুদ্ধ করে, আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি সহ প্রত্যেকটা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। তিনটি মৌলিক কথা মনে রাখবো। বলেন কয়টি? চারটি। চারটি, তিনটি না, বলেন চারটি। কয়টি? এক নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত। বলেন পরিশুদ্ধ নিয়ত, হালাল টাকায় কোরবানি। দুই নাম্বার বলেন তো কি টাকা? তিন নাম্বার বলেন শরীয়ত মোতাবেক কোরবানি। চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি। এক নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি, দুই নাম্বার হালাল টাকায় কোরবানি, তিন নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি, চার নাম্বার রিয়া মুক্ত, কাউরে দেখানোর জন্য না, রিয়া মুক্ত কোরবানি। এই চারটা মৌলিক কথা মনে রাখবো। থাকবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এর মধ্যে এক নাম্বার নিয়তটা শুদ্ধ করা। সহিহ বুখারীর বর্ণনা, 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন তো, সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমার আমলটা শুদ্ধ হবে কিনা, আমি এই আমল কইরা সওয়াব পামু কিনা,
এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা। যদি নিয়ত শুদ্ধ হয় আমলের সওয়াব আমি পেয়ে যাব।